সবাইকে স্বাগতম। আমাদের আজকের লেসন কিভাবে কোনো কোডিং না জেনে ক্যানভা কোড ব্যবহার করে আমরা একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে এবং তা পাবলিশ করতে পারি। সেজন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ক্যানভাতে। তো এটা হচ্ছে ক্যানভা অফিসিয়াল ইন্টারফেস ওয়েবসাইটের। তো আমরা তারপরে এখান থেকে ক্যানভা এআই যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস, নতুন ইন্টারফেস তৈরি হবে। তো এখান থেকে আমরা কোড ফর মি এখানে একটা ক্লিক করব। তো কোড ফর মি এখানে বলতেছে যে তোমার আইডিয়া, তো তুমি কেমন ওয়েবসাইট বানাইতে চাও সেটা এখানে বিস্তারিত দিতে হবে। তো আমরা দেখানোর জন্য একটা সিম্পল একটা প্রম্পট দিতেছি, বা সিম্পল আইডিয়া বলতে পারেন, ওটা দিতেছি। তো মেক ফর মি এ ব্লগিং ওয়েবসাইট। আপনি এখানে কেমন কালারে নিতে চান সেটাও আপনি চাইলে দিতে পারবেন। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন বা ইন্টারে ক্লিক করবেন। তো এখন আমাদের জন্য কোডিং শুরু হয়ে গেছে অলরেডি। তো এই ক্যানভা এআই কোডটা আমাদের জন্য, মানে আমরা তো কোডিং জানি না, তো আমাদের জন্য সে একটা কোডিং ফাইল রেডি করতেছে। আর এখানে দেখাতেছি যে হ্যাঁ তোমার জন্য কোড তৈরি করতেছি। তো আপনি এখানে বিস্তারিত মানে আপনার যে প্রপ যেটা দিচ্ছেন আপনি, মানে কেমন ওয়েবসাইট চান এটা আপনি দেখতে পাবেন। এবং এখান থেকে আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে চান তো এখানে আপনি টাইপ করে এখানে সাবমিট করে দিতে পারেন। তো এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা না, আপনি এই যে এখান থেকে শেয়ার যে অপশনটা আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে ওয়েবসাইট যে লেখাটা থাকবে ওয়েবসাইটে একটা ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পরে তো আপনি চাইলে, মানে আপনার জন্য একটা অলরেডি দিয়ে দিছে যে blogsbangla.my.canva। তো আপনি চাইলে এটা এডিট করতে পারেন আপনার জন্য, যে আপনার যেটা পছন্দ হয় আপনি ওইরকম একটা ইউআরএল আপনি এখান থেকে দিতে পারেন চাইলে। তো তারপর এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। তো পাবলিশে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি দেখি যে এখন আমাদের যে ওয়েবসাইট যেটা আমরা তৈরি করছি ক্যানভা এআই কোডের মাধ্যমে, তো এটা অলরেডি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আপনি এখানে মোবাইলের জন্য একটা ডেমো দেখাবে, আর এই আমাদের ওয়েবসাইটটা এরকম দেখাবে আর কি, দুইটা ডিভাইসে, ডেস্কটপ অ্যান্ড অ্যান্ড্রয়েডে। তো এখান থেকে আমরা যদি বিউ ওয়েবসাইটে যাই, বিউ ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের ওই ওয়েবসাইটে কিন্তু এখন অলরেডি লাইভে আছে। হ্যাঁ, আমরা এখান থেকে মনে করেন যে যেই ও এডিটগুলো করে দিছে, তো আমরা এখান থেকে বিস্তারিত সবকিছু দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের আর্টিকেলগুলো এরকম সুন্দর লাগবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই।